হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন সকাল মোটামুটি 6টা থেকে 6:30 মতন বাজে। তো আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে বাসি যা কাজ থাকে সেগুলো সেরে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনটা মেজে স্নানটা করে পুজোটা দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি চাটা বানানোর জন্য। তো সকাল সকাল আকাশের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না, ফুলে ফেপে রয়েছে আকাশটা। তো চারোটার দিক অন্ধকার আর হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে। বলা যাচ্ছে না যখন তখন বৃষ্টিটা নেমে আসতে পারে। আর মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, আমার তো টেনশন লেগে যাচ্ছে। তো সকালে একটু হালকা জলখাবারটা তৈরি করে নিলাম। তো আদা আর গোলমরিচ দিয়ে এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চাটা কড়া করে বানিয়ে তারপরে বাটার দিয়ে একটু রুটিটা সেঁকে নিলাম। তো চাটা খেয়েই এই যে মেয়ের টিফিনটা রেডি করছি। তো তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ ওই যে বললাম আকাশের অবস্থা ভালো নেই, উপরে জামা কাপড় আছে। তো মেয়ে স্নান করছে, ও বেরিয়ে যাবে একটু পরে খাওয়া দাওয়া করে। তো আজকেই বলল যে স্পেশাল ক্লাস আছে একটা, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তার জন্য বলল যে অন্য কোনো কিছু টিফিন নিবে না। তো ফল খেতে ভালোবাসে, তো বলল যে ফলটাই কেটে দিতে। আর অনেকটা দূর যাতায়াত করে, তো একটু ফল খেলে কিন্তু শরীরে একটু এনার্জি ভালোই আসে। তাই আমি এই যে আপেল আর শসা ছিল ঘরে, ফলগুলো কেটে টিফিন বক্সে ভরে দিলাম। আর ওইদিকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো উপরে জামা কাপড় আছে, তাড়াহুড়ো করে টিফিন বক্সে ফলগুলো ভরেই তারপরে এই যে দেখুন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর দেখতে পাচ্ছেন তো আকাশের অবস্থা, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। চারোটা দিক অন্ধকার আর হাওয়াতে গাছগুলো এত নড়ছে, মনে হচ্ছে এখনই সব ভেঙে চুরে পড়বে। তো এই অবস্থায় মেয়েটা যাবে ইউনিভার্সিটি, আমার না ভেবেই খুব খারাপ লাগছে। আর ধারে পাশে না তো, অনেকটা দূর, 1.5 থেকে 2 ঘন্টা ওকে জার্নি করতে হয়। তো কি করব, কিচ্ছু করার নেই, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথাই আছে। তো যাই হোক, অপেক্ষায় আছি কেষ্টটা কবে মিলবে। তো ঘরে এসে জানলাগুলো একটু বন্ধ করে দিলাম। তো জানলা দরজা বন্ধ করে তারপরে এই যে বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে পটের বিবি হয়ে কি আর বসে থাকতে ইচ্ছে করে বলুন তো। তো মেয়ে তো বেরিয়ে গেছে, তো আমার তো ঘরের কাজ সকালে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বসে থেকে কি করব, সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমাদের এক একটা সময়ের কিন্তু অনেক দাম আছে, সেটা আমাদের সবার ক্ষেত্রেই। সময় কিন্তু চলে যায়, আর সেই ভালো সময়গুলো যখন চলে যায় সেটা কিন্তু আমরা কেউ ধরে রাখতে পারি না। তাই মানুষের জীবনে সময়ের কিন্তু মূল্য অনেক। তাই সময়টা নষ্ট না করেই একটু হাতের কাজ সেরে নিলাম, সেরেই তারপরে এই যে একটু আজকে মাথায় হেনা করব।
তো এই হেনার প্যাকটা অনেক দিন হলোই এনেছি, তো সময় মতন সুযোগ হচ্ছে না দেওয়ার। তো ময়ূরী হেনা, এটা ব্ল্যাক কালারের। তো তেমন কিছু আজকে দিব না, একটু লেবুর রস আর গরম জলে চা পাতা সেদ্ধ করেছিলাম, সে সেদ্ধ করার জল। কারণ এর আগে কিন্তু আমি আমার ব্লগে হেনার একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, ওটা ব্রাউন কালারের হেনাটা ছিল। তো অনেক দিন থেকেই দিব ভাবছিলাম, হয়ে উঠছিল না। তো গরমের দিনে দেখবেন চুলটা না 2-1 দিন পর পরই শ্যাম্পু যদি না করি তাহলে কিন্তু আঠা হয়ে যায়। কারণ গরমে ঘামে চুল কিন্তু খুব তাড়াতাড়ি মনে হয় একদম চুলটা একটু আঠা আঠা হয়ে যায়। শীতের দিনে কিন্তু এই জিনিসটা একটু কম হয়। তো হেনাটা করলে আর কি চুলটা ভালো থাকে। তো সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না, তাই আজকে এই যে বসে গেছি হেনাটা করতে। তো বৃষ্টি তো মোটামুটি একটু কমেইছে, কিন্তু মেঘলা ভাবটা রয়ে গেছে। তো বারান্দায় নিয়ে বসেছি। তো হেনাটা করে তারপরে একটু ছাদে যাব। তো ছাদে একটু কাজ আছে, এই যে ছাদে চলে এসেছি। এর আগে দেখিয়েছিলাম বেলকনির মধ্যে আমি যে দুটো গাছ রেখেছিলাম, তো গাছ দুটোর টব আর আনা হচ্ছে না, সময় হচ্ছে না জানেন তো। কারণ দুটো চ্যানেল আমার, সেটা ছোট হোক আর যাই হোক সময় তো দিতে হয়, পরিশ্রম তো করতেই হয়। এই একটা চ্যানেল আর একটা আমার হাতের কাজের চ্যানেল, তো দুটোর মধ্যে আমাকে ঠিকঠাক মতন সময় মতন ব্লগ দিতে হচ্ছে, ভিডিও করছি। তো যাই হোক, টবের মধ্যে গাছগুলো লাগিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা ওয়েদার পড়েছে, একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলে এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছি আর একটা হাতের কাজ নিয়ে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এটা আজকে কমপ্লিট হবে না যদিও, কারণ অনেক কিছু আনার আছে। তো অর্ধেকটা করে রাখবো, তারপরে যখন কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। এটা আমার মন থেকে একটা জিনিস বানাচ্ছি, জানি না কতটা কি হবে। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমার এই ভিডিওটার আপনাদের কোন অংশ ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে দিন, যখনই আমি কোনো নতুন ভিডিও দিব যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো হাতের কাজটা সেরে ছোট্ট ফ্যামিলি চার আড্ডাটা বিকেলে হয়ে গেছে। তো একটু বসে গল্পগুজব করে তারপরে যে সময় হয়ে গেছে রাতে খাবার বানানোর জন্য, তো রান্নাঘরে চলে এসেছি। তো মা ভাত খাবে না, তো আমার আর মেয়ের জন্য একটু আজকে গরম গরম আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করলো। দুপুরে ফলি মাছ রান্না করেছিলাম, চিংড়ি মাছের বাটা, টক ডাল, তো সেগুলো আর খেতে ইচ্ছে করছে না। তো এই যে গরম গরম আলু সেদ্ধ ভাত রান্না করেছি, খেয়ে নিব এখন গরম গরম আলু সেদ্ধ ভাত। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা তো করতেই হবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।